আমাদেরকে জনগণের ভয় দেখাবেন না। আমাদের জন্ম হয়েছে রাজপথে, ইনশাআল্লাহ মৃত্যু এই রাজপথেই হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। আমরা যে 17 বছর মানুষের অধিকার আদায়ের লড়াই করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছে, যেমন তাদের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে তাদের অধিকারের জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করেছি। বন্ধুগণ, বারবার একটা কথা বলার চেষ্টা করে, ওনারা নাকি আমাদের অবস্থা পলাতক ফ্যাসিস্টদের মতো হবে। ছোট একটা ভুল হচ্ছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 209 জন সংসদ সদস্য এলাকাকে প্রতিনিধিত্ব করছেন, তারা সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আমাদেরকে জনগণের ভয় দেখাবেন না। আমাদের জন্ম হয়েছে রাজপথে, ইনশাআল্লাহ মৃত্যু এই রাজপথেই হবে। বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উদ্দেশ্য, লক্ষ্য এবং গন্তব্য হচ্ছে একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। ওনার গন্তব্য হচ্ছে বাংলাদেশীদের জীবনমান উন্নয়ন করা। এই বাংলাদেশী বলতে আমরা শুধু সমাজের যারা সুবিধাভোগী তাদের কথা বলছি না। আমরা প্রথমে বলতে চাচ্ছি সমাজের যারা সুবিধা বঞ্চিত, যারা সমাজে পিছনে পড়ে আছে, সেই সব প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী ভাই বোনদের কথা, যাদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা আমাদের প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য। প্রিয় বন্ধুগণ, তারই ফলশ্রুতিতে উনি কৃষক কার্ড দিয়েছে। বাংলাদেশের অর্ধেক জনগণ গোষ্ঠী যে নারী, সেই নারী গোষ্ঠীর ক্ষমতায়নের জন্য উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উনি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং আমি জানি আমাদের দলের প্রায় 209 জন সংসদ সদস্যকে নিজের স্থানীয় স্বাস্থ্য সেবা যেন উন্নত করা যায় সেই জন্য উনি নির্দেশনা দিয়েছেন। একই সাথে আমাদের যারা ধর্মীয় প্রচারক, যে ধর্মের হোক না কেন, তাদের জীবনমান উন্নয়ন করার জন্য উনি তাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন। একই সাথে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ যারা আছেন, বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য এই প্রথমবারের মতো উনি সম্মানের ব্যবস্থা করেছেন। প্রিয় বন্ধুগণ, তার মানে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি হচ্ছে সমগ্র বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায়, বাংলাদেশের প্রতিটি সেক্টরে কিভাবে উন্নয়নের ছোঁয়া লাগানো যায়। একটা কথা বলি, ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে যে আহ্বান জানিয়েছেন, সেই রেশ ধরে বলতে চাই, সেই আলোকে বলতে চাই, আমার আপনার আদর্শ যাই থাকুক, গন্তব্য একটাই হওয়া উচিত, সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ। আসুন আমরা সকলে মিলে এই সুখী, সমৃদ্ধ এবং স্বনির্ভর এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করি, পরচর্চা বাদ দিয়ে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।